দেখ চেহারাটা কেমন করে রেখেছিস, কেমন সাজগোজ করেছিস, নিজেকে একটু দেখ। আমি আয়নায় মুখ দেখবো না বললাম তো মা। আয়নাতে মুখ দেখবো না, না না, নীলাঞ্জনে কাজল রেখা এমন করে আঁকবো না। জীবনের প্রয়োজনের থেকে যখন পছন্দকে প্রাধান্য দেবে না, সেদিন আসবে অসুখ। আর আপনি হলেন কি আমার অসুখ, আর সুখ হলো গিয়ে আমার পেখম দেবী। সুখ নেই গো মনে, নাক ছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। নাও দাওনি। আপনি তো জানেন আমি পছন্দ করি না। প্লিজ শ্রীমধ্যম, জাস্ট একটা পেক দাও আমার অনারে। কিন্তু আমি দিদি শোন, শোন দিদি। দাঁড়াও, খুন করে ফেলবো, মেরে ফেলবো, আমি খুন করে ফেলবো। তুই একটা গান করে ওকে চমকে দে। শোন, ঠোঁট মেলতে পারবি? তা পারবো, তা পারবো।
আপনি আমাকে ছোবেন না। মানে তাহলে তাহলে আমি কেঁদে ফেলবো। কেঁদে ফেলবে মানে? জানি না, জানি না। মনে হচ্ছে বরফ একটু গলছে, একটু বরফ তো গলছেই। এবারের বউতে কোনো দিন হবে না। তুমি চলো চলো, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড় না। ঠাম্মুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। হ্যাঁ দাঁড়া, আমি তো ফোন করে দেখছি। হ্যাঁ ওটাই দেখতো। হ্যালো, ডাক্তারবাবু বলছি, মেঘরাজ সরকার বলে কালুর কোনো খোঁজ পাওয়া গেছে জানেন? হে ভগবান, এভাবে মৃতদেহের মধ্যে ছেলে আর ছেলের বউকে খোঁজা, এ তুমি কিসের পরীক্ষা নিচ্ছ ভগবান? সোনা ফোন করে বললো যে তোর ঠাম্মির কাল অপারেশন, বাইপাস না ছাইপাস কি সব, তার জন্য অনেকগুলো টাকা লাগবে। টাকা জোগাড় না হলে অপারেশন হবে না। এখন আমার রানু এসে বলছে অপারেশন হবে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে টাকাটা কে দিল। ঠাম্মির অপারেশনের টাকা তুমি দিয়েছো? তুমি কি মনে করেছিলে শবনম, যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি তাকে তোমার জন্য দূরে সরিয়ে দেব? সেটা কি আমার ধর্ম হতো? আসছো যে? Why the hell are you laughing? ডোন্ট শাউট, চিৎকার করো না। আরে ওখানেও নেই, আমি দেখেছি। তরকারি জিনিস হারিয়ে গেছে, হাসি কি করে পাচ্ছে আমি বুঝতে পারি না। আমি আলমারিতে দেখছি। কি এটা? এই তো 1 বছরের ডিলের কথা কি ও এখনো ভুলতে পারেনি? খুব সুন্দর কবিতা ছিল। আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? খুবই ভালো লাগে। আমাকে অন্য কোনো কবিতা শোনাও। আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। পদ্মাবতী, কি ভেবেছিলিস তুই? এত সহজেই হার স্বীকার করে নেব আমি? কি ভেবেছিলিস সমুদ্রে জলে ডুবে মরেছি আমি? হ্যাঁ, ভেসে গেছি? কখনো না। গুরুদেব, হিন্দিমা, এতক্ষণ মনে হয় বাড়ি শুধু সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছে। তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। গুরুদেব, আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। আপনি কি ডিসিশন নিলেন শ্যামা? সবাইকে কি জানিয়ে দেবো যে আপনি গান গাইতে পারেন? আমার গান গাওয়াতে আপনার বিপদ হতে পারে, যেন আমি কি করে গান গাইতে পারি। বেশ, তাহলে আপনি গ্রামের বাড়ি ফিরে যান। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সঙ্গ নেট করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো। হ্যাঁ, কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই চালাক আসে। ছোট বুড়িমা, রিয়া হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু পুলিশে যাব। আমি যদি বলি রিয়া উধাও হয়ে যাওয়ার পেছনে কার হাত আছে আমি জানি, তোমরা সবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করতেই পারো। রিয়ার ব্যাপারে এক্ষুনি পুলিশকে ইনফর্ম করলে তো বিপদ হতে পারে। স্যার, আমরা বাবার খোঁজ পাওয়ার আগে বিবি খোঁজ পেয়ে যায়নি তো? এই ভিডিওটা যখন সবাইকে দেখাবো না, তখন তুমি বুঝবে। বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সঙ্গ নেট করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো। হ্যাঁ, কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই চালাক আসে। ছোট বুড়িমা, গুরুদেব, হিন্দিমা, এতক্ষণ মনে হয় বাড়ি শুধু সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছে। তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। গুরুদেব, আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়।